নমস্কার। আজকের টপিক হচ্ছে জেন যোগা গ্ল্যামারহীন যোগা। মানে গ্ল্যামার মানে আমরা জানি চাকচিক্য, উজ্জ্বলতা। জেন যোগায় কিন্তু এর প্র্যাকটিসের মধ্যে সেরকম কোনো উজ্জ্বলতা নেই। আমরা গ্ল্যামার তো আমরা সবাই ভালোবাসি, তাই না? হলিউড, বলিউডের, টলিউডের হিরোদের বা হিরোইনদের দেখতে, মুভি দেখতে কেন পছন্দ করি? ভালো লাগে আমাদের। কিন্তু আধ্যাত্মিকতাতেও যে গ্ল্যামার আছে, এটা একটা নতুন বিষয়। গ্ল্যামারাস যোগা কেমন হয় দেখবেন। এমন গুরুদের হয়তো দেখেছেন যে সবার মাঝখানে একজন গুরুদেব বসে আছেন, তার চারপাশে অজস্র শিষ্য বা অজস্র মানুষ তার কথা মন দিয়ে শুনছে। তিনি কিছু বলছেন, সবাই শুনছে, কিছু প্র্যাকটিস করছে। এটা গ্ল্যামারাস। এর মধ্যে সম্পূর্ণ বিষয়টার মধ্যে একটা উজ্জ্বলতা রয়েছে, চোখে পড়ে যেটা, এবং সেই সব জায়গায় ভিড়ও বেশি হয়, অনেক মানুষ সেখানে ছোটেন। কিন্তু জেন যোগা কিন্তু ওরকম নয়। আপনাকে ঘরের মধ্যে বসে খুব নীরবে এই প্র্যাকটিস করতে হবে। এবং এখানে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া আছে যে আপনি যা প্র্যাকটিস করবেন তা আপনার এবং আপনার গুরু, আপাতত আপনার গুরু হচ্ছে এই বইটি, এর মধ্যে যে প্র্যাকটিস দেওয়া আছে সেগুলোই আপনার গুরু। তো আপনার আর আপনার গুরুর মধ্যেই সেইটা সীমাবদ্ধ থাকবে। বাইরের কেউ কিন্তু এটার বিষয়ে জানতে পারবে না। এটা একদম খুব কঠোরভাবে নির্দেশটা দেওয়া আছে। এখন এই বইটির যে লেখক ডক্টর পি.জে. শেহার, তিনি বলছেন যে তিনি এইভাবে, মানে আগের দিনও বলেছিলাম যে তিনি খুব ছোট থেকে তার মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করতো মনের মধ্যে। সেই অনুযায়ী অনেক রকম পথে গেছেন, অনেক রকম প্র্যাকটিস করেছেন। কোনো জায়গা থেকে কিছুই যখন পাননি, তখন তার কাছে একজন ঈশ্বরের একজন অ্যাডভান্সড সান, যাকে উনি বলেছেন অ্যাডভান্সড সান, মানে উন্নত, যিনি ঈশ্বরের দিকে যাত্রা করছেন এমন একজন মানুষ তাকে গাইড করেছেন। এবং তার শিক্ষায়, তার আন্ডারে ডক্টর পি.জে. শেহার তিনি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস করেছেন এবং সেখান থেকে যা শিখেছেন সেই প্র্যাকটিসগুলো দিয়েই তিনি এই বইটা লিখেছেন। সেইটাই হচ্ছে জেন যোগা। এখন তিনি বলছেন যে যদি এই বইটা পড়ার পরে, প্র্যাকটিস করার পরে কারোর মধ্যে একটুও জ্ঞান আসে, তাহলে সেটা ঈশ্বরের আশীর্বাদ। কারণ ঈশ্বরের আশীর্বাদ, তার গুরুর আশীর্বাদ। তার গুরু তাকে যা শেখাতে চেয়েছিলেন সেটা তিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আর যদি কারোর মনে হয় যে এর মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে, তাহলে সেটা তার নিজের দোষ। তিনি কিছু বুঝতে পারেননি, সেইটাই এর মধ্যে বেরিয়ে এসেছে। আমার তরফ থেকেও আমি যখন বইটাকে নিজের মতো করে এখানে বলার চেষ্টা করছি, তখন আমিও এইটুকু আপনাদের কাছে বলবো যে যদি আপনাদের মধ্যে কিছু পরিবর্তন, কিছু জ্ঞান ধীরে ধীরে আনতে পারে, 1 বছর, 1.5 বছর, 2 বছর প্র্যাকটিস করার পরে বইটা পড়তে পড়তেও যদি কিছু পরিবর্তন আসে, তাহলে সেটা আমার নয়, সেটা আমার ঈশ্বরের অবদান। যে আমার গুরু
তার অবদান, যে তিনি আমাকে যা শেখাতে চেয়েছিলেন কিছু হলেও আমি সেটা বুঝতে পেরেছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে পেরেছি। যদি কিছু না আপনারা বুঝতে পারেন সেটা সম্পূর্ণরূপে আমার নিজেরই দোষ, তার জন্য ক্ষমা চাইব। এখানে আর একটা কথা বলা আছে যে বিবেকানন্দ যখন রামকৃষ্ণের কাছে গেছিলেন প্রথমবার, তখন রামকৃষ্ণ তার বিবেকানন্দের দুই ভ্রুর মাঝখানে এরকম জায়গায় একটি টাচ করেছিলেন, স্পর্শ করেছিলেন, এবং সেই স্পর্শের মধ্যে দিয়ে বিবেকানন্দ ঈশ্বরকে দেখেছিলেন। এখন এই গল্পটা শুনলে মনে হবে যে তাহলে এ তো খুব সহজ, সেরকম গুরুর কাছে গেলে আমরা ওই রকম স্টেজে পৌঁছে যাব সঙ্গে সঙ্গে, এত কষ্ট করার কি দরকার। কিন্তু বিবেকানন্দ ওই ঐশ্বরিক স্পর্শটা পাওয়ার আগে যে কত পরিশ্রম করেছিলেন, কত রাত দিন তিনি উপাসনা করেছিলেন, ধ্যান করেছিলেন, সেটার গল্প কিন্তু কোথাও নেই। তো তিনি তৈরি ছিলেন বলে ঈশ্বর তার গুরু তাকে সেই স্পর্শটা দিতে পেরেছেন। তা আমাদেরকে তৈরি হতে হবে ওই রকম স্পর্শ পাওয়ার জন্যে। আর আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যখন থেকে টিচিং পড়া শুরু করেছি তখন থেকেই আমাদের প্রথম পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। জার্নি অনেক লম্বা, আধ্যাত্মিক এই যাত্রাপথ অনেক লম্বা, কিন্তু প্রথম যে স্টেপটা আমরা নিচ্ছি তার সাথে সাথে যাত্রা কিন্তু আমাদের শুরু। তো ধীরে ধীরে চললে অবশ্যই একদিন না একদিন ডেস্টিনেশনে পৌঁছবো, সেই জায়গায় পৌঁছবো। আজকের জন্য এটুকুই। নমস্কার।